সুন্দরবন জঙ্গলে বাস করত টুনি। টুনির মা বাবা তার স্বামীও মারা যায়। তারপর টুনি জঙ্গলে একা থাকে। তার একটি আম গাছ ছিল, সে সেখানে বসে আম পাহারা দিত। অন্যদিকে দুই দুষ্ট কাক, তারা আম খাওয়ার জন্য বুদ্ধি করতে থাকে আর বলতে থাকে। কালু, আমাদের প্রতিবেশী টুনির আমগুলো অনেক পেকেছে। চলো টুনি গিয়ে কিছু কথা বলে টুনির আম নিয়ে আসি। রানী, ওর কেউ নেই, আমরা ওকে কিভাবে ঠগিয়ে আম নিয়ে আসবো? আর যদিও যাই তাহলে ওকে আমরা কিভাবে ঠগিয়ে আম নিয়ে আসবো? তোমার মাথায় কি কোনো বুদ্ধি আছে? থাকলে বলো। কালু, আমার মাথায় অনেক বুদ্ধি আছে। আমরা গিয়ে ওকে বলবো যে টুনি, তোমার এত কষ্ট আমরা আর দেখতে পাচ্ছি না। এভাবে কিছু কথা বলার পর ওকে বলবো আমাদের আম খেতে মন চাচ্ছে, তুমি দুটি আম দাও, আমরা খেয়ে দেখি। এসব কথা বলে কালু ও রানী দুজনেই টুনির ওখানে যায় আর গিয়ে টুনিকে বলতে থাকে। টুনি, তোমার মা অনেক ভালো ছিল, আমাদের সঙ্গে বন্ধুত্ব ছিল। ইস, তোমার মাটা অকালে মারা গেল। রানী, এসব কথা আর মনে করে দিও না। এসব কথা মনে পড়লে আমার অনেক দুঃখ লাগে। ঠিক আছে টুনি, এসব কথা আর না বলি। তোমার সন্তান কেমন আছে? আমরা যে তোমার খবর নিতে আসবো সেই সময়টা হয় না, আমাদের অনেক কাজ, তুমি তো জানোই। আমাদের ছেলেটা আম খেতে চেয়েছে, তুমি একটা আম দিবে আমাকে? তোমাদের ছেলে যখন খেতে চেয়েছে তাহলে যাও, দুটি নিয়ে যাও। আর এই আম গাছ দিয়ে আমার সংসার চলে। দুষ্ট দুই কাক আম নিয়ে চলে যায়। যাওয়ার সময় রাস্তার মাঝখানে বসে খেয়ে যায়। আর তার কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে আসে। টুনি তখন তার নিজের বাসায় চলে যায়। সেই সময় দেখতে পারে কাক, আর কাক বলতে থাকে। কালু, তুমি খেয়াল করেছো টুনি দুপুরের সময় বাসায় চলে যায়। এখন থেকে আর আমাদের খাবার খুঁজতে হবে না। আমরা টুনির ওখানে গিয়ে টুনি যখন বাসায় চলে যাবে, টুনির ওখান থেকে আমরা আম খেয়ে আসবো। রানী, তোমার মাথায় অনেক সুন্দর বুদ্ধি এসেছে। এখন থেকে আমরা আম খেয়ে আসবো প্রতিদিন। আম খাওয়া শেষ হলে কাক ও কালু দুজনেই নিজের বাসায় চলে যায়। পরের দিন দুপুরে আবার আম খেতে চলে আসে আর কালু বলতে থাকে। রানী, আজ তো আমরা অনেক আম খেলাম, চলো এখন কিছু আম নিয়ে বাসায় চলে যাই। কালু ও রানী আম খেয়ে আবার আম কিছু নিয়ে নিজের বাসায় চলে যায়। বাবু, তোমাকে আজ একটু বেশি বেশি খুশি লাগতেছে। আম এনেছি বলে এখন থেকে তোমার জন্য নিয়মিত আম আনবো আমরা। আমাদের পাশের জঙ্গলে টুনির একটি বড় আম গাছ আছে, সেখানে অনেক আম। আমরা সেখান থেকে তোমার জন্য নিয়মিত আম আনবো। ঠিক আছে আব্বু আম্মু, তোমাদেরকে আমি যাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ। কাক এর পুরো পরিবার আম খেতে থাকে। এইদিকে টুনি তার মেয়েকে বলতে থাকে। রানী, তোমাকে আমি একা বাসায় রেখে যাই আর ওদিকে আমার অনেক চিন্তা হয়। তাই জন্য আমি ভাবতেছি আমি আমের গাছটা বিক্রি করে দেব। আম্মু, তুমি আমার জন্য আম গাছ বিক্রি করে দিও না, আমরা তাহলে কি খাবো? আর আমার জন্য তোমার চিন্তা করার দরকার নেই, আমি বাসায় ভালোই আছি। আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে। ইয়াল্লাহ, আমার আম গাছ থেকে কে জানে আম চুরি করে নিয়ে গিয়েছে। আজ কেন জানি গাছে আম কম। শগুন খাবারের সন্ধানে যাচ্ছিল, সেই সময় টিয়াকে গিয়ে বলতে থাকে। টিয়া, আমাদের জঙ্গলের টুনির কি অবস্থা এখন? শগুন ভাইয়া, আমি আর কি দুঃখের কথা বলি। ওই আমাদের পাশের জঙ্গলের কালু ও রানী দুজনে গিয়ে টুনির আম গাছ থেকে নিয়মিত আম চুরি করে আনে। টিয়ার কথা শুনে শগুন টুনির ওখানে যায় আর বলতে থাকে। টুনি, আমি একটি আম গাছ কিনতে চাই, তুমি কি আম গাছটা বিক্রি করবে আমার কাছে? হ্যাঁ শগুন ভাইয়া, আমিও ভাবতেছিলাম যে আমি আম গাছটা বিক্রি করব। তাহলে তুমি কত টাকা দেবে? টুনি, আমি তোমার আমের গাছটার মূল্য তোমাকে আমি 2000 টাকা দিতে চাই। এই নাও তোমার 2000 টাকা। এখন থেকে গাছ কিন্তু আমার। টুনি আম গাছ বিক্রি করে দিয়ে তার নিজের বাড়ি চলে যায় আর এইদিকে শগুন বলতে থাকে। এবার আমি কাককে শাস্তা করব, ওরা এসে চুরি করে আম খেত। এখন যখন দেখবে টুনি চলে গেল তখন তোরা আসবে। এইদিকে টুনি আম গাছ বিক্রি করে বাসায় যাচ্ছিল, সেই সময় কাক দেখতে পারে যে টুনি বাসায় যাচ্ছে। তখন কাক বলতে থাকে। টুনি তো বাসায় চলে গেল, চলো আমরা দুজনে গিয়ে আম নিয়ে চলে আসি। ঠিক আছে চলো, টুনি আমাদের ধরতেই পারবে না আমরা যে আম চুরি করে আনি। কালু ও রানী প্রতিদিনের মতো আবারও আম চুরি করতে যায় আর গাছ থেকে অনেক আম ফেলে দেয়। সেই সময় শগুন এসে বলতে থাকে। কালু, রানী তোমাদের এত সাহস দিল কে যে আম তোমরা পারতেছো?
টুনি এক্ষুনি বাসা যাওয়ার সময় আমাদেরকে বললো, যাও তোরা আম খেয়ে আসো। শগুন রানীকে মারতে থাকে আর এইদিকে কালু তার নিজের আপন প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায় আর শগুন বলতে থাকে, তোমরা নিষ্পাপ টুনির আম প্রতিদিন চুরি করে খেয়েছো, তাই জন্য আজ আমি আম কিনে নিয়েছি তোমাদের ধরার জন্য।